ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মেডিকেল ইউনিয়নের সদস্য এবং সাধারণ মানুষদের নিয়ে আরজি করে ঘটে যাওয়া ঘটনার অভিযুক্তদের গ্রেফতার এবং তাদের উপযুক্ত শাস্তির দাবিতে কৃষ্ণনগর সদর হসপিটালের সুপার অফিসের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হলেন সদস্যরা। তাদের পক্ষ থেকে দাবি, আরজি করে ঘটে যাওয়া ঘটনার দিকে তাদের নজর রয়েছে, তাই তারা আন্দোলন লাগাতার চালিয়ে যাবেন। পাশাপাশি এমার্জেন্সি স্বাস্থ্য পরিষেবা তারা চালিয়ে যাবেন। যে আন্দোলনটা চলছে তাতে এখানেই থেমে যাওয়ার কোনো প্রশ্ন নেই। আপনারা দেখতেও পাচ্ছেন যে আমাদের মিটিং চলছে, কিন্তু আমাদের এখানে বেশ ভালো সংখ্যার ডাক্তারবাবুরা এবং শহরের বেশ বড়সড় নাম করা ডাক্তারবাবুরা যারা নিজেদের চেম্বার বন্ধ রেখে, নিজেদের অপারেশন বন্ধ রেখে এখানে উপস্থিত হয়েছেন। এবং আমরা এখানে বসে ঠিক করে নিয়েছি যে আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব, কিন্তু সাথে সাথে এটাও আমরা নজর রাখবো, যেটা আমাদের মধ্যে বারবার কথাটা উঠে আসছে, যে আমরা এমার্জেন্সি সার্ভিস দিতে আমরা সবসময় আমরা তৈরি। আমাদের সব সিনিয়র ডাক্তাররা এটাও বলছেন, প্রয়োজনে হলে আমরা আমাদের ডিউটি না থাকলেও এমার্জেন্সিতে গিয়ে আমরা ম্যান করব, যাতে কোনো রকম সত্যি করে খারাপ পেশেন্টের কোনো অসুবিধে না হয়। এটা চলবে। দেখো, একটা ব্যাপার, আমরা খুব বিশ্রীভাবে বিচারটা চাই, তদন্তটা চাই এবং শাস্তি চাই। সেটা শুধু একটা ডাক্তার মহিলা এরকমভাবে নির্যাতিতা হয়েছেন তার জন্যে নয়, তারপরেও যে ব্যাপারটা রয়েছে, সমাজের সর্বস্তরের মহিলারা তো সুরক্ষিত নন। আজকে তোমরা যেখানে কাজ করতে যাচ্ছেন, যে মহিলা কাজ করতে যাচ্ছেন, কতটা সুরক্ষিত, কিভাবে আমরা আমার বাড়ির মেয়েদের বাইরে পাঠাবো কাজ করতে? এই জায়গা থেকে এই আন্দোলনটা আমাদের অবশ্যই চলবে। আমরা একদম বন্ধ রাখার জন্যে আন্দোলন নয়, আমরা পরিস্থিতির উপর নজর রাখছি এবং আন্দোলনটা চলবে। সাথে সাথে এটাও আপনাদের আশ্বস্ত করছি যে আমরা খারাপ রোগীদের পরিষেবা যাতে পায়, খারাপ রোগীরা যাতে পরিষেবা পায়, সে ব্যাপারটা আমরা খুব গুরুত্বের সাথে নজর রাখছি। আমাদের এই আন্দোলন আমরা চালিয়ে যাব, সাথে সাথে পরিষেবাও বন্ধ হবে না, কিন্তু আমরা শেষ দেখতে চাই। কৃষ্ণনগর আইএমএ এই ঘটনার শেষ দেখতে চাই। নদিয়া থেকে রজত সেনের রিপোর্ট, চ্যানেল 24/7।